আমরা আমাদের দেশকে সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন দেশ দেখতে চাই, কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন বাস্তবায়ন হোক তা আমরা চাই না। আমরা আমাদের দেশকে চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চাই, কিন্তু আমাদের দেশে কুরআনী আইন বাস্তবায়ন হোক তা আমরা চাই না। আমরা আমাদের দেশকে মাদক মুক্ত, সন্ত্রাসী মুক্ত দেশ দেখতে চাই, কিন্তু আমাদের দেশ আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা হোক তা আমরা চাই না। আমরা আমাদের দেশকে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে এমন সংসদ সদস্য মুক্ত দেশ চাই, কিন্তু আমাদের দেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে আমাদের দেশ পরিচালনা হোক তা আমরা চাই না। আমরা পেঁয়াজ দিয়ে তরকারি, টাটকা মরিচ দিয়ে ভর্তা, ভাজি, গোস্ত দিয়ে বার্গার, গোস্ত দিয়ে কাবাব, টাটকা ডিম খেতে চাই, কিন্তু আমাদের গোটা দেশ ইসলাম শাসন করুক তা আমরা চাই না। যদি ইসলামী শাসন, কুরআনী আইন বাস্তবায়ন না হয়, আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা না হয়, তাহলে আমরা কিভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, মাদক মুক্ত, বেগম পাড়ায় বাড়ি করে এমন সংসদ সদস্য মুক্ত দেশ দেখব? আপনারা অনেকেই বলেন হুজুররা শুধু মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকবে। আমি আপনাদেরকে বলবো, কোরআন হাদিসে কি রাজনীতি, দেশ কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তা কি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে হুজুররা কেন রাজনীতি করতে পারবে না, দেশ পরিচালনা করতে পারবে না? আপনারা যারা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি আপনাদেরকে বলবো আপনারা ঠিকই বলেন। কারণ মোল্লারা যদি দৌড় দিয়ে মসজিদ পর্যন্ত না যায়, তাহলে ওই মসজিদের মিম্বর থেকে দেশ কিভাবে পরিচালনা করবে? ইনশাআল্লাহ আগামী দিনে ওই মসজিদের মিম্বর থেকেই দেশ পরিচালনা হবে। বাংলাদেশের ভোটার যারা আছেন, বিশেষ করে গরিব ভোটার যারা আছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ইসলাম আপনাদেরকে বেশি সাপোর্ট করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বেশি ভালোবেসেছেন। এখন আপনারা বলবেন ইসলাম আপনাদেরকে কিভাবে বেশি সাপোর্ট করেছেন? আমি বলবো এভাবে সাপোর্ট করেছেন, যাকাত, ফিতরা, দান, সদকা এগুলো আপনাদের জন্য জায়েজ করেছেন, হালাল করেছেন, এবং আপনারা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যেতে পারবেন। আপনাদেরকে ইসলাম এত বেশি সাপোর্ট করছে, তাহলে আপনারা কেন এই দেশে ইসলামী শাসন বাস্তবায়ন হোক তা আপনারা কেন চান না? আমি শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ এর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আসুন একটাবারের জন্য ইসলামকে ক্ষমতায় বসিয়ে দেখুন। সব দলকেই তো ক্ষমতায় বসিয়ে দেখেছেন, সবাই আপনাদের কাছে পরীক্ষায় ফেল করেছে, দেশের কোনো উন্নত হয় নাই। ইসলামকে একবার ক্ষমতায় বসিয়ে দেখুন, যদি দেশের উন্নত হয়, আপনাদের কাছে তারা পরীক্ষায় পাশ করে, তাহলে ইসলামকে ক্ষমতায় রাখবেন। আর যদি তারা দেশের উন্নতি করতে না পারে, তাহলে আমি ইসলামী দলের একজন কর্মী হয়ে আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নিজেই তাদের বিরোধিতা করব। আর ইসলামী দলের নেতৃবৃন্দ যারা আছেন, আসুন আমরা সকলেই এক হয়ে মাঠে নামি এবং ইসলামের জন্য কাজ করি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।